এবারের জুলাইয়ের আন্দোলনে কওমি ওলামায়ে কেরামের অবদানকে যদি কেউ অস্বীকার করে তাহলে আমি তাকে বলবো সে অবশ্যই কোনো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আমাদেরকে বাদ দিতে যাচ্ছে। যখনই যারা ক্ষমতায় এসেছে তখনই তারা জসিমউদ্দিন রহমানীদেরকে কারারুদ্ধ রাখার চেষ্টা করেছিল, তখনই তারা মাওলানা মাহমুদুল হাসান গনবীদেরকে জঙ্গিবাদের তহমত দিয়ে কারারুদ্ধ করেছিল। আমার সামনে উপস্থিত ওলামা তলাবা, এবারের আন্দোলনে মাদ্রাসার ছাত্রদের অবদান অনস্বীকার্য। আমরা সবখানেই দেখি ভার্সিটির পোলাপানের কথা আসে, কলেজের পোলাপানের কথা আসে, মাদ্রাসার পোলাপানের কথা কেউ বলে না। আজকের এই প্রোগ্রাম থেকে আমি বলতে চাই, এবারের জুলাইয়ের আন্দোলনে কওমি ওলামায়ে কেরামের অবদানকে যদি কেউ অস্বীকার করে তাহলে আমি তাকে বলবো সে অবশ্যই কোনো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আমাদেরকে বাদ দিতে যাচ্ছে। 1971-এ বাংলাদেশ স্বাধীন হলেও যখনই যারা বাংলাদেশের ক্ষমতায় এসেছে তখনই তারা পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়নে লিপ্ত ছিল। যখনই যারা এসেছে তখনই তারা কওমি মাদ্রাসাগুলোকে চাপের মুখে রাখার চেষ্টা করেছিল। যখনই যারা ক্ষমতায় এসেছে তখনই তারা জসিমউদ্দিন রহমানীদেরকে কারারুদ্ধ রাখার চেষ্টা করেছিল, তখনই তারা মাওলানা মাহমুদুল হাসান গনবীদেরকে জঙ্গিবাদের তহমত দিয়ে কারারুদ্ধ করেছিল। আমিও একজন কওমি মাদ্রাসার ছাত্র। দুঃখ লাগে, আজকে যখন আসতেছিলাম আমাদের সানবি ভাই বলতেছে, ভাই 2 মাস আগে এই পতাকা এইভাবে হাতে নিয়ে যাওয়া কল্পনা করতে পারতেন? আমাদের স্বাধীনতা, আলহামদুলিল্লাহ আমরা কালিমার পতাকা বাংলার জমিনে উড়াইতে পারতেছি, আলহামদুলিল্লাহ। আমরা জসিমউদ্দিন রহমানীদেরকে আমাদের সামনে মুক্ত বাতাসে দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ। কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা আমাদের দাবি ছিল, ঠিক না? সুযোগ ছিল না, কথা বলতাম, মিডিয়ায় কভার করতো না। এখন সুযোগ আছে, আমরা বলবো কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করার জন্য আমরা আমাদের সর্বোচ্চ পদক্ষেপ নিব। 5 মের কথা মনে আছে, 2013 সাল। আমি তখন হেফজখানায় পড়ি। 5 মে 2013 সালের গণহত্যার সাথে যারা জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনা হবে ইনশাআল্লাহ। সময় কম, ওলামায়ে কেরাম কথা বলবে। আপনাদের কাছে দোয়া চাই, দোয়া করবেন আমাদের এই স্বাধীনতা যাতে আমরা অক্ষুণ্ণ রাখতে পারি, সকল ষড়যন্ত্র যাতে রুখে দিতে পারি, এই আশাবাদ ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম।